আজ অনেকদিন পর হঠাৎ করে কোন ঠাকুরস্থানে পুজো দিতে গিয়েছিলাম। বাইক নিয়ে চারজনকে চাপিয়ে নিয়ে চললাম আর সোজা চলে এলাম সাঁইথিয়া মৌরাক্ষী নদীর ব্রিজ পেরিয়ে। যেতে যেতে বাইকের তেল শেষ হয়ে গেছিল, তাই এখানে পেট্রোল ভরতে দাঁড়িয়ে গিয়েছিলাম। পেট্রোল ভরার পর সোজা চলে এলাম লাভপুরের সেই মন্দিরের সামনের গেটে। ভিতরে ঢুকে দেখলাম এখন মেলার তোড়জোড় চলছে, মেলার উদ্বোধন এখনো হয়নি। মন্দিরে গেট ঢুকে বাইকটা রেখে দিলাম এখানে। আর এদিকে মন্দিরটা দেখো কত সুন্দর সাজিয়েছে। পুজোর ডালা নিয়ে ওয়াইফকে দিলাম, তারপর দুজনে চললাম মন্দিরের দিকে। দেখো সামনে ছাতা দিয়ে খুব সুন্দর ডিজাইন করেছে। মন্দির চত্বরে ঢোকার আগে দেখলাম ফুলের গেট করেছে। আর ওই যে সামনে মন্দিরেও সাজানো চলছে। মায়ের গর্ভগৃহে ঢুকে পড়লাম পুজো দেওয়ার জন্য। ওয়াইফ পুজো দিতে শুরু করলো। পুজো দিয়ে ওখান থেকে বেরিয়ে এলাম আর দেখলাম সামনে আটচালাটাই কি যেন পুজো অর্চনা করছে। আর ওই যে সামনেই চলে এসেছি পুকুরে গেটে কাছে। ওই যে ওটা হচ্ছে সামনের পুকুরটা। দুজনে চললাম পুকুরে একটু মাথায় জল ঠেকাতে। পুকুরে মাথায় জল ঠেকিয়ে উঠে আসার পথে দেখলাম একটা বিড়াল ছানা। আর ওই বিড়াল ছানাটার মাথায় একটু হাত বুলে দিল। ওখান থেকে এসে চলে এলাম একটু টিফিন করতে। তারপর ভোজনালয়ের সামনে দাঁড়ালাম, দেখি যে অনেক ভিড়। ভোগ খেতে একটু দেরি ছিল, তাই মন্দির চত্বরে ফটোশুট করতে চলে গিয়েছিলাম। ওখানে গিয়ে দেখলাম একটা ভোলেনাথের মূর্তি রয়েছে খুব সুন্দর। একটু পর ভোগ খেতে চলে এলাম। এবার ভোগ দেওয়া শুরু হয়ে গেছে। ভোগ খেয়ে বাইরে এসে বাইক নিয়ে চললাম মেলার দিকে। মেলাতে ঢুকে দেখি যে এখনো দোকানপাট সেরকম খোলা নেই, তাই বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। লাভপুর থেকে কে কে ব্লগটা দেখছো কমেন্টে অবশ্যই জানাবে।